বন্ধ ফুটবল স্টেডিয়াম, নিষিদ্ধ গ্যালারি আর নির্বাসিত জীবন। আফগানিস্তানের নারী ফুটবলারদের গল্পটা গত কয়েক বছর ধরেই ছিল কেবলই হারানোর। কিন্তু হার না মানা মানসিকতা আর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এক ঐতিহাসিক সিদ্ধান্তে বদলে গেল দৃশ্যপট। দেশের পতাকা তলে সরাসরি খেলতে না পারলেও এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে অফিসিয়াল স্বীকৃতি নিয়ে মাঠে নামতে পারবেন আফগান নারীরা। আফগানিস্তানের সবুজ ঘাসের মাঠ থেকে হাজার মাইল দূরে এখন এইসব ফুটবলারদের বসবাস। 2021 সালে তালেবানরা ক্ষমতায় আসার পর ফুটবল বুটজোড়া তুলে রেখে প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হয়েছিল তাদের। কিন্তু ফুটবল যাদের রক্তে, তাদেরকে আর আটকে রাখা যায়? দীর্ঘ প্রতীক্ষার পর আজ পূর্ণতা পেল তাদের সেই সংগ্রাম। আমরা টিম রেগুলেশনে কিছু পরিবর্তন এনেছি, আর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল আফগান উইমেন ইউনাইটেডকে অফিসিয়াল ফিফা প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেয়া। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা কাউন্সিলের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছি। ফিফা কাউন্সিলের এই সিদ্ধান্তটা ছিল মূলত একটা বাধা ভাঙার গল্প। সাধারণ আইন অনুযায়ী একটি দেশের ফুটবল ফেডারেশনের অনুমতি ছাড়া কোনো দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ফিফা তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে। তৈরি হয়েছে আফগান উইমেন ইউনাইটেড, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আফগান নারী ফুটবলারদের একটি সম্মিলিত মঞ্চ। আর বিশেষ বিবেচনায় এখন থেকে তারা অংশ নিতে পারবে ফিফার স্বীকৃত যে কোনো আসরে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা দৃশ্যমান হওয়ার জন্য, নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য কতটা লড়াই করেছি তা বলে বোঝানো যাবে না। আফগানিস্তানের ভেতর থাকা প্রতিটি বোনের কণ্ঠস্বর হওয়াই আমাদের লক্ষ্য ছিল। এই সিদ্ধান্ত আমাদের সেই সহনশীলতারই একটি বড় জয়। বর্তমানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় চলছে আফগান খেলোয়াড়দের বাছাই ক্যাম্প। প্রায় 90 জন ফুটবলারকে ফিফা থেকে বিশেষ সহায়তা দেয়া হচ্ছে। এই দলটি কেবল গোল করার জন্য খেলবে না, বরং এটি হতে যাচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীদের পরিচয় এবং সাহসের প্রতীক। জুনের আন্তর্জাতিক উইন্ডোতেই তারা আবার গায়ে জড়াবে জার্সি, নামবে স্বপ্নের টানে। আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই খবরটা আমাদের জন্য অনেক বড় কিছু। এই দলটা শুধু ফুটবল খেলার জন্য নয়, এটা আমাদের সবকিছুর প্রতিনিধি। প্রতিটি আফগান মেয়ের কাছে এর অর্থ অনেক গভীর। আমি এখন সত্যি মেঘের ওপর ভাসছি। বর্তমান ফুটবলারদের মতোই আনন্দে ভাসছেন সাবেক অধিনায়ক খালিদা পোপাল। তার দীর্ঘ লড়াই আজ পূর্ণতা পেয়েছে। এই ফুটবলাররা মনে করেন তাদের মাঠে নামা মানেই আফগানিস্তানের সেই মেয়েদের আশা জাগিয়ে রাখা, যারা এখনো ঘরের কোণে বসে মুক্তির স্বপ্ন দেখে। রাজনীতির মার প্যাচে খেলাধুলা থমকে গেলেও ফিফার এই উদ্যোগ আবারও প্রমাণ করল ফুটবল সবার, ফুটবল স্বাধীনতার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।